আসসালামু আলাইকুম, আমি সাইমা মুনা। আমার আরেকটা ব্লগে স্বাগত। আমি আর আমার টুনটুনি একটু ঘুরতে বেরিয়েছিলাম, সাথে অবশ্য আপনাদের ভাইয়াও ছিল। তার মনে হচ্ছে সে অনেকদিন ঘোরাঘুরি করে না, এবং তার ঘোরাঘুরি হচ্ছে রাস্তায় সে ইচ্ছা মতো ঘুরবে, বিভিন্ন জিনিস দেখবে আর সে প্রশ্ন করবে। তার যখন এই বাতিক ওঠে তখন এটা আমাদেরকে করতে হয়। আর ঢাকার শহরে ওয়ালে বিভিন্ন গ্রাফিতি করা, আর এটা আমার মেয়ের কেন জানি খুবই পছন্দ। মোটামুটি এটা প্রত্যেক সপ্তাহে এটা দেখতেই হবে তাকে। আর এখানে পক পক মানে আমার মেয়ের ভাষায় মুরগিগুলো দেখে সে খুবই খুশি, তাদের সাথে গল্প করলো। আর এটা কী জিনিস জানেন, একটু ল্যাম্প টাইপের কিছু মনে হলো। আপনারা জানলে আমাকে একটু জানায়েন তো। তো এগুলো দেখে দেখে তার মনে হলো সে ফুচকা খাবে। কেন জানি ওই দিন কোথাও ফুচকা পাইলাম না, দই ফুচকা পাই, হ্যান ত্যান সব পাই, কিন্তু পাইলাম না। শেষ পর্যন্ত একটা এখানে দেখলাম যে বড় করে লেখা ফুচকা পাওয়া যাবে, কিন্তু ছবিটা এত সুন্দর, কিন্তু ভিতরে গিয়ে দেখে যে ওরা মাত্র ওপেনিং করছে, অর্থাৎ ওরা আজকে ফুচকা পাওয়া যাবে না, নেক্সট ডে থেকে পাওয়া যাবে। কিন্তু মেয়ের কি আর মন মানে, তার ভীষণ মন খারাপ করলো। আমি তার সাথে একটু রক পেপার সিজার খেলে তাকে একটু হ্যাপি করার চেষ্টা করলাম, কিন্তু সে তো আর কি, তার মন মানে তার একটু মনটা খারাপ লাগতেছিল। সে বললো ছবি আছে, ফুচকা নাই। পরে শেষ পর্যন্ত আমরা জুস খেয়ে বের হয়ে গেলাম। এরপরে সে আমার মেয়ে মনের মতো করে হাঁটাহাঁটি করতেছে। আবার যে জায়গাটায় গেলাম ওইখানে সে ডাবটা বা স্ট্রিট যেই জিনিসগুলো পাওয়া যায় ওগুলোই পাওয়া যাচ্ছিলো, কিন্তু আমি ফুচকা সেরকম ভালো কোনো জায়গায় পাচ্ছিলাম না। পরে ওখানে দেখলাম যে 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 বেলুন আছে না, বেলুন ফুটাই, এটা কি বলে, বাবল শুটার বলে কি না আমি ঠিক শিওর না। আপনারা জানলে একটু বলিয়েন তো। আপনার ভাইয়ার এই জিনিসটা তার ছোটোবেলার কথা মনে পড়ছে, এই জন্য সে বললো যে আমি একটু খেলবো, আমার মজা লাগে। সে নিজেক্ষণ অনেকগুলো ফুটাইলো, এরপরে বললো যে তুমিও করো। আমি এসব পারি না, ধন্যবাদ। সে খুব মনের আনন্দ নিয়ে করতেছিল। আসলে মাঝে মাঝে বাচ্চামি করতে সবারই ভালো লাগে। সবসময় কি এত রেসপন্সিবিলিটিস, তারপরে এত কি ভালো লাগে বলেন? মাঝে মাঝে বাচ্চার সাথে বাচ্চা হয়ে যেতে হয়, ভালো লাগবে। কিন্তু এখানে তো রঙিন বেলুনগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর আমার ভাইয়া মোটামুটি একটার ওপরে খালি করছে। এরপর আমার মেয়ে মনে হলো সেও করবে। দেখো বাক্কা বেটি অবশেষে সেও কয়টা ফুরলো। তার আনন্দ দেখে কি আমার কাছে মনে হচ্ছে যে অনেক জায়গায় যাওয়া হয়, কিন্তু এই সামান্য একটা জিনিসে কেউ এত হ্যাপি হইতে পারে, এটা ভাবাই মুশ যায় না। বাট সে অনেক খুশি, কারণ তার জন্য এটা ফার্স্ট টাইম ছিল। আর ওই যে বাপ বেড়ে জিন্দাবাদ ব্যাপারটা এরকমই মনে হচ্ছে। যাই হোক, মাঝখান দিয়ে আমরা ফুচকার কথা ভুলে গেলাম, সে এখানে দুষ্টামি করতে লাগলো।